আসসালামু আলাইকুম, আমি ইফতেখার। আমি আমার নিজের শেয়ারগুলো অ্যানালাইসিস করে দেখাচ্ছি যে আপনারা নিজেদের শেয়ারগুলো কীভাবে অ্যানালাইসিস করে বাই এবং সেলের সিদ্ধান্ত নিতে পারবেন। সো এটা আমার কেনা হয়েছিল 26 টাকা 26 টাকায়। এখন এটার বর্তমান মূল্য আছে 25 টাকা 90 পয়সা। তো আমি এই শেয়ারটি অ্যানালাইজ করার জন্য যে ইন্ডিকেটরগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে RSI তো অবশ্যই, MACD ইন্ডিকেটর ইউজ করছি, KST ইন্ডিকেটর ইউজ করছি, অসম অসকিলেটর ইন্ডিকেটর ইউজ করছি, আর ক্যান্ডেল প্যাটার্ন তো রয়েছে। তো RSI তো আপনারা অনেকেই জানেন, যারা মোটামুটি অ্যানালাইসিস দেখেন বুঝেন, তারা সবাই জানেন যে বর্তমানে RSI যেটা আছে 53, সেটা খুব ভালো একটা RSI, বিনিয়োগযোগ্য RSI। যেহেতু আমি একজন সুইং ট্রেডার, তো আমি এই কয়েকটি ইন্ডিকেটরের মাধ্যমে আসলে ট্রেডিং করে থাকি। সো এলিগেটর ইউজ করছি আমি এখন। এলিগেটরে দেখতে পাচ্ছেন একটি সবুজ লাইন আছে, একটি রেড লাইন আছে, একটি ব্লু কালার লাইন আছে। সো যখন এই গ্রিন লাইনটা রেড লাইন ব্লু লাইনকে ক্রস করে উপর থেকে নিচের দিকে ক্রস করে, তখন অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ড হয়, মানে প্রাইস ডিক্রিজ হয়। আর যখন এই গ্রিন লাইনটা আবার রেড লাইন ব্লু লাইনকে ক্রস করে উপরে দিকে যায়, তখন একটা আপ ট্রেন্ড হওয়ার চেষ্টা হয়। সো শুধু এটার উপর বেস করে আসলে যেহেতু বোঝা যায় না যে এটা আসলে আপ ট্রেন্ড হচ্ছে না ডাউন ট্রেন্ড হচ্ছে না সাইড ওয়েতে যাচ্ছে। যদি এই যে দেখেন এখানে একবার ক্রস হয়েছে, আবার এখানে একবার ক্রস হয়েছে, এখানে দুইবার ক্রস দেখা যাচ্ছে। সো এইভাবে যদি ঘন ঘন ক্রস যেটা থাকে সেটা সাইডওয়ে মার্কেট বলা হয়। তো সাইডওয়ে মার্কেট আসলে আমরা কোনো সিদ্ধান্ত নেই না যে বিক্রি করব না, আপনাকে বলো বিক্রি করব না কিনবো, কোনোটাই ঠিক না আসলে। আর নিচে MACD দেখতে পাচ্ছেন উইথ হিস্টোগ্রাম, যেটা দেখাচ্ছে যে একটা ক্রস ওভার হতে যাচ্ছে, যেটা উপর বেস করে অনেকেই বাই সেল করেন। আমিও এটার উপর কনফার্মেশন নেই। এবং পাশাপাশি নিচে একটি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন KST। MACD এবং KSTর যখন কনফার্মেশনটা সেম থাকে, তখন আমি কনফার্ম হয়ে যাই না এখন MACD কভার ক্রস হচ্ছে। এছাড়া আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে, সেটা বোঝার জন্য আমি অসম অসকিলেটর যেটা আছে সেটা ইউজ করি। সেটা হচ্ছে যদি জিরো লাইনের নিচে হিস্টোগ্রাম ক্রিয়েট হয় সেটা ডাউন ট্রেন্ডের, আর যদি জিরো লাইনের উপরে হিস্টোগ্রাম ক্রিয়েট হয় তখন হচ্ছে আপ ট্রেন্ড। এছাড়া সেমভাবে KSTর মাধ্যমেও যদি দেখছি কালো দাগ যেটা দেখা যাচ্ছে সেটা নিচে যদি থাকে তখন ডাউন ট্রেন্ড, আর কালো দাগের জিরো দাগের উপরে থাকলে হচ্ছে আপ ট্রেন্ড। সো এখন MACD বলেন, অসম অসকিলেটর বলেন, KST বলেন, তিনটাতেই দেখা যাচ্ছে যে ডাউন ট্রেন্ডে আছে শেয়ারটি। এবং ডাউন ট্রেন্ড থেকে সে ক্রস ওভার হয়ে হয়তো বা উপরে দিকে উঠবে, যেহেতু RSI এখানে একটা সাপোর্ট আছে। RSI ভালো ঊর্ধ্বমুখী। RSI এইখানে চলে আসছিল 34-এ, সেখানে 34 থেকে RSI 19 সেপ্টেম্বর থেকে আজকে 28 সেপ্টেম্বর 10 দিনে
53 চলে আসছে। মোমেন্টাম RSI দিয়ে আমি মোমেন্টাম আসলে মার্কেটে বুঝি। এছাড়া যদি পাশাপাশি আপনি এখানে বলিঞ্জার ব্যান্ড অ্যাপ্লাই করেন, দেখবেন ক্যান্ডেলগুলো উপরের দিকে ক্রিয়েট হচ্ছে এবং আমাদের এর উপর একটা বড় রেজিস্ট্যান্স আছে যেটা হচ্ছে 27 টাকা 50 পয়সা। আশা করি এবার 27 টাকা 50 পয়সা ব্রেক করবে, হয়তো আরও মিনিমাম 5টা ডে লাগবে। 5টা ডের মধ্যে ইনশাল্লাহ আশা করি যে যদি মার্কেট ভালো থাকে, মার্কেট আপট্রেন্ডে থাকে, তাহলে এবার ব্রেক করে যাবে। তো আসলে আমার এই অ্যানালাইসিস থেকে আমি কাউকে কোনো বাই সেল করার নির্দেশনা বলিনি, জাস্ট আমার নিজের যেটা শেয়ারটা কেনা ছিল সেই শেয়ারটার ব্যাপারে আমার নিজের মতামত পোষণ করলাম।